সে নিশ্চিত ছিল যে ফেরত আসবে। বাংলাদেশে কিন্তু এই জুলাইয়ের আগে, বিশেষ করে 36 জুলাইয়ের আগে এই নিশ্চয়তা এই দেশে ছিল না যে কোনো মানুষ ফেরত আসতে পারবে বাইরে যেয়ে। এবং সেটা জাস্ট বিকজ অফ, সেটা আন্দোলন হোক, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে একটা কথা বলার কারণে হোক, উইকডেতে বিশেষ করে 15 তারিখের পরের ঘটনাগুলায় আমার মনে পড়ে, উইক এন্ডে যখন ও হয়তো ওইখানে অস্থির হয়ে পড়তো, মনে হয় আমার কাছে মনে হয়, এখন মনে পড়ে, বলতো স্যার আজকে কোনো প্রোগ্রাম আছে কিনা, আমাকে বলতো। তা আমার ভয় লাগতো যে আসার পথে, বিশেষ করে 17-18 তারিখের পরে যে কোনো প্রোগ্রামে আসতে যে পথে যদি ও কোনো বিপদে পড়ে, এবং ইনফ্যাক্ট তাহলে ওর ওয়াইফ তো আমাকে ক্ষমা করতে পারবে না। আমি বলতাম যে তোমার আসার দরকার নেই, তারপরে বলতো আপনি কোথায় আছেন স্যার? তা আমি হয়তো বলতাম কলা ভবনে বা প্রেস ক্লাবের সামনে বা এরকম, আপনি থাকেন আমি আসতেছি। তো ওর একজন সাথী ছিল, আমি দেখতাম আমাদের ট্রিপলির আবু সাইদ, ওকে ওই সাইদ মাহমুদ, তাই না, ওই সাইদকে নিয়ে দেখা যায় ঠিকই হাজির হয়ে গেছে। এরকম অনেক আছে ছাত্রদের, আমার এই যে রনি থেকে শুরু করে ফোর্থ ইয়ারে অনেকে বলতেছিল। ইনফ্যাক্ট আমি কিন্তু ছাত্রদের সাথে ফিজিক্সের ডাইরেক্টলি কখনো আমি ওইভাবে প্রথম দিকে থাকতাম না, কারণ আমার এটা, আমাদের প্রোগ্রামগুলো অন্যরকম ছিল। যেমন আমি বলি, যখন এটা 3 বা 5 তারিখে, এটা আমি যদি স্মৃতি বলি, সেটা হচ্ছে এই যে আমাদের কোর্ট থেকে, হাইকোর্ট থেকে যে 18-র এই কোটা বিষয়ক যে একটা প্রজ্ঞাপন হয়েছিল, এইটার যে ইনভ্যালিডেটেশনের একটা রায় দিল, এই রায়ের পরে কিন্তু পার্টিকুলারলি এই আন্দোলনটা শুরু হয়। আমার যতদূর মনে করি এটা 3 অথবা 5 তারিখে ছিল, আমার ঠিক মনে নাই, জুলাই। এবং তখন আমি শিওর যে স্টুডেন্টদের বা আমাদের অনেকেই আন্দোলনে যারা ছিল, অনেকের এই পর্যায়ে আন্দোলন যাবে বা এই বিশ্বাসও কারো ছিল না, এই সাহসও কারো ছিল না, আমার যতদূর ধারণা। কিন্তু তখন কিন্তু আমি এবং আমার সাথে আরও কয়েকজন, আমরা প্রতিনিয়ত রাত্রি 10টা-11টার সময় আমরা বসতাম। বিশেষ করে এখন আক্তার আছে, দেখবা যে এনসিপির যে নেতা লয়ের, ওদের সাথে আমাদের কথা হতো এবং বলতো, আমরা বলতাম যে তোমরা কি আসলে পারবে এই জিনিসটা? বলতো যে না স্যার, এটা আপনি চিন্তা করেন না, ছাত্রলীগের সবাই আমাদের সাথে আছে। ওরা 2-1 জন বলে যে ইচ অ্যান্ড এভরিবডি উইথ আস, এই আন্দোলন সাকসেসফুল হবেই স্যার। তা আমরা শুধু এইটুকু বলতাম, যেমন ঘন্টার পর ঘন্টা হয়তো অনেক সময় আলোচনা হয়তো 10টা-11টার পরে, যে তোমরা নুরুর সাথে একটু আলোচনা করো, এই যে নুরু যে 18-র সময় যে আন্দোলন করতো, তো তখন আমাদেরও এই চিন্তায় ছিল না যে এই পর্যায়ে যাবে। এখন আমি আন্দোলনের এই ভয়াবহতা নিয়ে অনেকে বলেছে, আমি এটা বলতে চাই না, কারণ এই ভয়াবহতা কত রকম হতে পারে আমি শুধু একটা কথা দিয়েই বলি। আমাদের ছাত্র ফার্স্ট ইয়ার একটা ছেলে বলে গেল, মাহফুজ, ওর সাথে আমার কালকেই যোগাযোগ হলো, আগে ওর সাথে আমার আমি জানি না ওরকম যোগাযোগ হয়েছে কিনা, অনেকেই আমাকে ফোন করেছে ওই সময়, ইভেন 5 তারিখের পরেও করেছে, কার বাসায় কি হইলো, তাকে এটা সেভ করার জন্য থেকে শুরু করে। তো ওর কথা থেকে আমি এই যে আন্দোলনের ভয়াবহতা বা ওই সময়ের যে জুলাইয়ের যে ভয়াবহতা আমি যদি বলি, একটা আমি বলি যে কোনো ছেলে এই আন্দোলনে যে গিয়েছিল, সে কি কনফার্ম করতে, সে কি নিশ্চিত ছিল যে ফেরত আসতে পারবে 15 তারিখের পরে? আমাকে একজন ছাত্র বলুক যে 15 তারিখের পরে যে আন্দোলনে গিয়েছিল, সে নিশ্চিত ছিল যে ফেরত আসবে। বাংলাদেশে কিন্তু এই জুলাইয়ের আগে, বিশেষ করে 36 জুলাইয়ের আগে এই নিশ্চয়তা এই দেশে ছিল না যে কোনো মানুষ ফেরত আসতে পারবে বাইরে যেয়ে। এবং সেটা জাস্ট বিকজ অফ, সেটা আন্দোলন হোক, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে একটা কথা বলার কারণে হোক, অথবা অন্য যে কোনো কারণে সরকারের সমালোচনা করার কারণে হোক। আমি বলবো যে এই যে আবরার, বুয়েটের যে শিক্ষার্থী, আমরা তখন গিয়েছিলাম আবরারের এই ঘটনার পরেও, আমরা যারা এই যে বললাম এই জুলাইয়ের প্রথম দিকে আন্দোলন নিয়ে বিভিন্ন সময় কথা বলতাম, সেখানে আমরা 2-3 জন সেখানেও গিয়েছিলাম। যদি ওই সময় এত ওইভাবে তাদের সাথে রিস্ক করা, কথা বলার এরকম সুযোগ হয় না, কিন্তু তখন দেখেছি ওই আবরারের কথা অনেকেই জানে, সে শুধু একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, তার কারণে কিন্তু তার জীবন দিয়েছে। আবরারের মতো এরকম অনেক ছিল, ওই আবরারের পক্ষে কথা বলার কারণে ওই বুয়েটে তারপরে এরকম কমপ্লেন আমাদের কাছে ছাত্র আসছে, যখন আমাদের দেখছিল আবরারের পক্ষে বা আবরারের পক্ষে ওইখানে গেছিল বা ওই আবরারের হত্যার বিচারের দাবি করেছিল বলে তাদেরকেও ফার্দার থ্রেট দেওয়া হচ্ছে। তা আমি বলবো যে এই
জিনিসগুলো স্পার্কিং, প্রথম স্পার্ক করেছে কোথার থেকে, এখানে অনেকে আমাদের প্রথম এটা করেছে ওদের ওভার কনফিডেন্স। এই যে 15-16 বছর মানুষের উপরে যে অত্যাচার, অনাচার, অবিচার করেছে, নির্যাতন করেছে, এবং সেটা আপনারা এখন বুঝতে পারবেন। আমরা একজন লোকের স্টেটমেন্ট থেকে যেটা বুঝতে পারি, যখন বলছে এদেরকে ঠান্ডা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, একটা একদম স্টেটমেন্ট বলেছিল। আমি মনে করি এই সরকারের পতন ওই দিনই হয়ে গেছে, কারণ হচ্ছে ওভার কনফিডেন্সের থেকে। কারণ ওইটা যখন বলেছে, এই বুয়েটের চারপাশে, ক্যাম্পাসের চারপাশে মাইক দিয়ে শহীদ মিনারে ওই যে রায় দিল, ছাত্রলীগ যে রায় নিয়ে আসছে ইয়ের থেকে, কোর্টের থেকে, যে বুয়েটে আবার রাজনীতি চালু হবে সব জায়গায় এটা, এবং সেই পর্যায় লেভেলে ওদের থেকে এইভাবে ওরা কাজ করেছে। আমার মনে আছে বুয়েটের ছাত্ররা যখন অনশন করলো, ওই মাইক এবং এদের শহীদ মিনার থেকে যারা তখন যখন এমনভাবে থ্রেট দিল, ওরা ভয়তে সবাই বাড়িতে চলে গেল। এইখানে 15 তারিখের আপনাদের তোমাদের সবার মনে আছে, আমাদের সবার মনে আছে। তারপরে 15 তারিখের পরে একদম আনরুলি যেটা একটা ডিসিশন, যে বিশ্ববিদ্যালয় বন্ধ করা, হল ভ্যাকেট করা, যেটা কোনো সময় এই বিশ্ববিদ্যালয় হয় না। আমি বলি, যখন মানুষ ভুল করতে থাকে, যখন তার